আচ্ছা, দুর্গাপুজোর সময় তো আপনাদের সবারই চিন্তা থাকে যে কোথায় কোথায় ঘুরবো আর কিভাবে ঘুরবো। আর সেই চিন্তার একটা সমাধান দিতেই কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের নর্থ কলকাতার একটা ছোট্ট রুট ম্যাপ দেখাবো। হয়তো সব কটা প্যান্ডেল আমি এটার মধ্যে কভার করতে পারবো না, কিন্তু মেন যে কটা বড় ক্লাব আছে কিন্তু আমি আজকে কভার করে আপনাদের দেখাবো। তাই সম্পূর্ণভাবে কোথা থেকে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কোন রুট দিয়ে যাবেন, কোন ক্লাবের পর কোন ক্লাবটি দেখবেন, যাতে অল্প সময়ের মধ্যে অনেক কটা ঠাকুর আপনারা দেখতে পারেন, সেটার কিন্তু আমি একটা ভালো ভিডিও আপনার জন্য উপহার দিলাম আজকে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো প্রথমেই বলে রেখে দিই যে আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে যদি আসেন, তাহলে প্রথমেই কিন্তু চলে আসবেন সেন্ট্রালে। এবার আজকে কিন্তু আমরা সেন্ট্রাল থেকেই শুরু করব। আর প্রথম আমাদের প্যান্ডেল হবে হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। তো চলুন আমি একদম মণ্ডপের সামনে চলে যাই, আর কিভাবে যাচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো। আমি এখন প্রেজেন্টলি আছি হচ্ছে ইডেন গার্ডেনের সামনে। এখান থেকে কিছুটা গিয়েই কিন্তু কেসি দাস পড়বে ধর্মতলা, আর ধর্মতলা থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে সোজা এগোলেই কিন্তু মোহাম্মদ আলী পার্ক একদম সেন্ট্রাল এভিনিউ ওপরেই কিন্তু পড়বে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সেন্ট্রাল এভিনিউ ওপর দাঁড়িয়ে আছি, আর ডান দিকে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা হচ্ছে। মেনলি প্যান্ডেলটা আগে কিন্তু ভিতরে হতো, এখন জায়গার কনস্ট্রেন্সের জন্য এখন প্যান্ডেলটা বাইরে হয়। বেশ ভালো, ছোটোবেলা থেকে এই নর্থ কলকাতার মোহাম্মদ আলী পার্কের ঠাকুর না দেখলে তো একদম ইনকমপ্লিট মনে হয়। তো প্যান্ডেলটা বেশ এখন একদম জোর কদমে কাজ চলছে, এটুকুই বলতে পারি। তো মোহাম্মদ আলী পার্কের পরেই কিন্তু আপনার দেখতে হবে কলেজ স্কোয়ার। সেটা কী করে যাবেন সেটাও আমি আপনাদের বলে দিই, চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এই বাঁ হাতে দেখলেন মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা, একটুখানি এগিয়ে দেখুন মোহাম্মদ আলী পার্কের গা দিয়েই একটা বাঁ দিকে গলি ঢুকে গেছে। ওই গলি দিয়ে সোজা ঢুকে ডান দিকে গেলে কিন্তু কলেজ স্কোয়ারের প্যান্ডেল। মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা দেখে তার এক্সিট গেট দিয়ে বেরিয়ে আমরা কিন্তু এখন বইপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আর দূরে যে দেখতে পাচ্ছেন হোর্ডিংগুলো লাগানো আছে, ঠিক তার পাশেই কিন্তু কলেজ স্কোয়ারের এন্ট্রি। তো চলুন দেখে নিই কলেজ স্কোয়ারের পরে আমরা কোন মণ্ডপটার দিকে এগিয়ে যাব। এইবারে এই কলেজ স্কোয়ার দেখে বাঁদিকে একটি রাস্তা গেছে টুয়ার্ডস হেদুয়া শ্যামবাজার, আর ডান দিকে একটি রাস্তা গেছে যেটা টুয়ার্ডস চলে গেছে বউবাজার। আর ওখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়ার পর্যন্ত গিয়ে আপনারা দেখতে পাবেন দুটো ঠাকুর, সেটা হচ্ছে নেবুতলা পার্ক এবং শিয়ালদা অ্যাথলেটিক। আমি ওদিকটা গেলাম না, তো আপনারা ওইগুলো কিন্তু আপনাদের লিস্টের মধ্যে অবশ্যই রাখবেন। চলুন আমি এগিয়ে যাই হেদুয়ার দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কলেজ স্ট্রিটের সিগনালে, আর আমি চলে যাব কিন্তু এবার টুয়ার্ডস ঠনঠনিয়া কালীবাড়ির দিকে, যেখানে আমরা চোর বাগানের ঠাকুরটা কিন্তু আমরা দেখব নেক্সট। তো এই হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি, জয় মা। তো ঠনঠনিয়া কালীবাড়ি আপনাদের আসতে হবে, আর ঠিক তার একটুখানি এগিয়েই এই সোজা রাস্তাতেই কিন্তু বাঁ হাতে ঢুকলে আপনারা পেয়ে যাবেন চোর বাগানের পুজোটা। চলুন আমি এগিয়ে যাই মণ্ডপের দিকে। ঠনঠনিয়া কালীবাড়ি আপনারা দেখতে পাবেন, দেখুন ঠিক তার পরের গলিটা দিয়েই কিন্তু আমরা ঢুকে পড়লাম। এখান দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলেই কিন্তু চোর বাগানের পুজোটা হয়ে থাকে। তো ঠনঠনিয়া কালীবাড়ি থেকে এগিয়েই প্রথম যে বাঁ দিকের গলিটা সেটা ঢুকবেন, আর দেখুন এখানে ঘোষ ব্রাদার্স যে দোকানটা আছে, মিষ্টির দোকান, ঠিক তার পাশের গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু আমরা পৌঁছে যাব চোর বাগানের দিকে। তো এই হচ্ছে বইটা দিয়ে এগিয়ে এসে দেখুন বাঁ হাতে চোর বাগানের প্যান্ডেল। এই হচ্ছে চোর বাগানের প্যান্ডেল। উত্তর কলকাতার বেশ নামকরা এবং জনপ্রিয় বলতে পারেন সাবেকি ঠাকুর যদি দেখতে হয় উত্তর কলকাতায়, অবশ্যই কিন্তু সিমলা ম্যাম সমিতি মিস করলে কিন্তু চলবে না। চলুন এই গলি দিয়ে কীভাবে আপনার সিমলা ম্যাম সমিতি যাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিই আমি। গলি দিয়ে ডান দিক বাঁ দিক হয়ে আপনাদের কিন্তু চলে আসতে হবে সিমলা ব্যায়াম সমিতি মণ্ডপের সামনে। এখানে কিন্তু সনাতন রুদ্রপালের সাবেকি সুবিশাল প্রতিমা হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই হচ্ছে কিন্তু সিমলা ব্যায়াম সমিতি 2024-এর মণ্ডপ। তো আপনারা দেখলেন সিমলা ব্যায়াম সমিতি। সিমলা ব্যায়াম সমিতি দেখেই কিন্তু আপনার চলে আসতে হবে বিবেকানন্দ রোডের ওপর, আর এসেই দেখুন উল্টো দিকের ফুটে তরুণ স্পোর্টিং। আর যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে কিন্তু টুয়ার্ডস মানিকতলা আমরা চলে যাব, আর মানিকতলা যেতে বাঁ হাতে তরুণ স্পোর্টিংয়ের পরেই কিন্তু পড়বে বিবেকানন্দ স্পোর্টিং, ঠিক আছে। আর ঠিক তার একটুখানি এগিয়ে গেলেই কিন্তু চালদা বাগানের পুজোটা। চলুন আমি চলে যাই চালদা বাগানের পুজোর দিকে, তারপর মানিকতলার ওখান থেকে আমি কিন্তু আবার টুয়ার্ডস শ্যামবাজার চলে যাব। তো বিবেকানন্দ রোডের ওপর যে প্যান্ডেলগুলি আপনারা দেখলেন, সিমলা ব্যায়াম সমিতি, তরুণ স্পোর্টিং, বিবেকানন্দ স্পোর্টিং, দেখে মানিকতলার দিকে আসবেন। এসে দেখুন এখানে একটা দেখুন হনুমান মন্দির আছে, আর এই হনুমান মন্দিরের ডান দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন
চালতা বাগান সার্বজনীন, ঠিক আছে? তো চালতা বাগান সার্বজনীনের প্যান্ডেলটা আমি যাচ্ছি না, এই ডান দিক থেকেই আপনাদের আমি দেখিয়েছি। এই ডান দিকটায় কিন্তু চালতা বাগান সার্বজনীনের পুজোটা হয়ে থাকে, রাস্তার ওপরেই হয়ে থাকে। তো আমরা এখন এই মুহূর্তে আছি মানিকতলার যে সিগন্যালটা, এখান থেকে কিন্তু টুয়ার্ডস আপনাদের বাঁ দিকে যেতে হবে শ্যামবাজারের দিকে। ওখানে কিন্তু খান্নার মোড় পর্যন্ত যাব, গিয়ে ওখান থেকে আমরা আবার কিন্তু প্যান্ডেল দেখা শুরু করব। মানিকতলা থেকে আপনারা চলে আসবেন একটা বাস ধরে খান্না। এবার খান্না এসেই কিন্তু বাঁ দিকে আপনাদের ঢুকতে হবে। এখানে এখন ওয়ান ওয়ে আছে বলে আমি ঢুকতে পারলাম না। এখানে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন প্রথম যে প্যান্ডেলটি, সেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট। চলুন আমি প্যান্ডেলের পেছন দিক দিয়ে ঢুকে আপনাদের বলে দিই রুটটা। তো মানিকতলা থেকে আপনারা চলে আসবেন একটা বাস ধরে খান্নায় এসে কিন্তু বাঁ দিক ঢুকবেন। বাঁ দিক ঢুকলেই আপনাদের প্রথম যে স্মার্ট বাজার বলে একটি মল আসে, তার ঠিক উল্টো দিকে কিন্তু এই যে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন নলিনী সরকার স্ট্রিট, এটা মণ্ডপ ওখানে রেডি হচ্ছে। নলিনী সরকার স্ট্রিট দেখে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের বেরোতে হবে, বেরিয়ে কিন্তু আপনাদের সোজা যেতে হবে। এরপরের যে প্যান্ডেলগুলি আছে তার মধ্যে নাম করা আগেরবারে এশিয়ান পেন্টস উইনার, সেটা হচ্ছে হাতিবাগান নবীনপল্লী। তো নলিনী সরকার স্ট্রিটের প্যান্ডেলটি দেখে যে পথ দিয়ে আপনারা বেরোবেন, ওই পথ দিয়ে বেরিয়েই কিন্তু সোজা এসে আপনারা হাতিবাগান নবীনপল্লীর মণ্ডপটি পেয়ে যাবেন। এই হচ্ছে তাদের কিন্তু মণ্ডপ এইবারের। আর এই হচ্ছে হাতিবাগান নবীনপল্লীর কিন্তু মণ্ডপের পেছনের দিকটা, যেদিক দিয়ে আপনারা বেরোবেন। এবার বেরিয়েই দেখুন সোজা একটা রাস্তা, যেদিক দিয়ে ওই বাইকটা আসছে, ওখান দিয়ে কিন্তু আপনার যেতে হবে এই পরবর্তী প্যান্ডেলের দিকে, যেটা হচ্ছে শিকদার বাগান। তো ডান দিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু মণ্ডপ, এটাই কিন্তু শিকদার বাগানের প্যান্ডেল। তো আপনারা হাতিবাগান নবীনপল্লী দেখেই তার এক্সিট গেট দিয়ে গলি গলি দিয়ে কিন্তু শিকদার বাগানটা তারপরে কিন্তু দেখবেন আপনারা। চলুন পরবর্তী প্যান্ডেলের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। তো শিকদার বাগানের প্যান্ডেলটি আপনারা দেখার পরে একটা বাস বা অটো ধরে আপনারা কিন্তু চলে আসুন শোভাবাজারে। আর শোভাবাজারে এসেই আপনাদের মেট্রো স্টেশনের উল্টো দিকে দেখুন, এখানে অলরেডি কিন্তু জগৎ মুখার্জি পার্কের যে প্যান্ডেল সেটা কিন্তু রেডি হচ্ছে। কিছুদিন আগেই আমি এটার কিন্তু একটা ব্লগ বানিয়েছিলাম, ডাউন বনগা লোকাল তার থিম ছিল, কিন্তু তার উপর একটা বড়ো ক্রস ছিল। আর ভিতরে যখন আমরা ঢুকলাম দেখতে পেলাম আন্ডার ওয়াটার মেট্রো, একটা মেট্রোর কামরা কেমন হয় বা মেট্রোর ভিতরে ঢুকলে আমরা যা যা দেখতে পাই, সেটাই কিন্তু ছিল জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলের মধ্যে। চলুন এর পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। তো জগৎ মুখার্জি পার্ক দেখে আপনাদের কিন্তু এই রাস্তাটা ধরে টুয়ার্ডস কুমোরটুলি কিন্তু আপনাদের যেতে হবে। আর কুমোরটুলির কথা বলতে বলতে পরমা দেখছো সামনে কিন্তু ঠাকুর উঠে গেছে ট্রাকের ওপর, পুজো ভাব কিন্তু দেখে মনেই হচ্ছে, বলতেই পারি আমরা। তো কুমোরটুলি চত্বরে কিন্তু অনেক কটা ঠাকুর কিন্তু হয়, আবার সবকটাই কিন্তু আপনাদের আমি একে একে কিন্তু দেখাবো। তো জগৎ মুখার্জি পার্ক দেখে আপনাদের কুমোরটুলি আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি ঠাকুর কিন্তু এখানে অলরেডি এখানে রাখা আছে। তো কুমোরটুলির দিকে এসে আপনাদের প্রথমেই কিন্তু দেখে নিতে হবে কুমোরটুলি পার্ক, এবং এই যে বাঁদিকে দেখুন দূরে প্যান্ডেলটি রেডি হচ্ছে, ওটা কিন্তু কুমোরটুলি সার্বজনীন। তো এই দুটো প্যান্ডেল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবার এই দুটি প্যান্ডেল দেখে আপনাদের এই সেম ট্রাম লাইন ধরেই কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে সোজা টুয়ার্ডস বাগবাজার ঘাটের দিকে। আর বাগবাজার ঘাটের দিকে গেলেই কিন্তু আমাদের নর্থ কলকাতার একচালার সব থেকে বড় সাবেকি ঠাকুর বাগবাজার সার্বজনীন আমরা দেখতে পাবো। তো আপনারা বাগবাজারের দিকে এগিয়ে এলেন ট্রাম লাইন ধরে, এসে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরেই কিন্তু বাঁ দিকে মাঠের মধ্যে এই যে কি সুন্দর কমলা রঙের কিন্তু সাজ দিয়ে প্যান্ডেল অলরেডি কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে। আর একটা কথা আমরা বলে দিই, সেটা বলে রাখা ভালো আপনাদের, যে আপনারা কিন্তু শিকদার বাগান দেখার পরেও কিন্তু আপনারা বাগবাজার চলে আসতে পারেন। বাগবাজার দেখার পরে আপনারা আবার দেখতে পারেন হচ্ছে কুমোরটুলি সার্বজনীন, কুমোরটুলি পার্ক দেখে আপনারা আড়িটোলার দিকে চলে যেতে পারেন, যেখানে এই মুহূর্তে আমরা কিন্তু যাবো কিছুক্ষণের মধ্যে। তো বাগবাজারের ঠাকুরটা দেখে আপনারা কুমোরটুলি ঠাকুরটাও দেখতে পারেন, কুমোরটুলি সার্বজনীনের ঠাকুরটাও দেখতে পারেন। দেখে নিয়ে ওখান থেকে হেঁটে বা অটো করে চলে আসুন আড়িটোলা। এবার আড়িটোলা এসে কিন্তু এখান থেকে ডান দিক ঘুরলেই আপনারা তিনটে কিন্তু পর ঠাকুর দেখতে পাবেন। তো প্রথমেই পড়বে কিন্তু ডান দিকে বেনিয়াটোলা সার্বজনীন, যেখানে আপনারা সবাই কিন্তু জানেন ওখানে কিন্তু অষ্টধাতুর, এই যে এই গলিটার মধ্যে আমি দেখাবো, এই গলিটার মধ্যে কিন্তু বেনিয়াটোলা সার্বজনীনের পুজোটা হয়ে থাকে। এবার যদি আমি সোজা চলে যাই, সোজা যেতে আমার তিনটে কিন্তু আমার এখানে ঠাকুর এখানে পড়বে। প্রথমেই পড়বে বাঁ হাতে আড়িটোলা যুবকবৃন্দ, আমি কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছবো। তা এই হচ্ছে কিন্তু আড়িটোলা যুবকবৃন্দের প্যান্ডেল।
আর ঠিক যদি আমি পিছনে যদি দেখাতে বলি, ক্যামেরাটাকে একদম যদি ঘোরাও, পিছনে দেখো বিকে পাল পার্ক আছে। তো ওই বিকে পাল পার্কেও কিন্তু একটি ঠাকুর হয়ে থাকে, সেটাও আপনারা দেখতে পারেন। আর এই রাস্তাটা যদি আপনারা দেখেন টান দিকে, এই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা আইটলা যুবকবৃন্দ থেকে দেখে কিন্তু এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু আইটলা সার্বজনীনের প্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন। তো আইটলা অঞ্চলের এই 3টি পুজো দেখে আপনাদের কিন্তু আবার শোভাবাজার মেট্রোর দিকে চলে যেতে হবে। শোভাবাজার মেট্রো থেকে আপনাদের দুদিকে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে আপনারা শ্যামবাজারের দিকে যদি যান, ওখানে আরজিকর হসপিটাল যেটা আছে সেটা ক্রস করেই আপনারা টালা প্রত্যয়, টালা পার্ক 15 পল্লী এবং আপনারা দেখে নিতে পারবেন টালা বারবাড়ি। তো ওই দিকটা আমি এখন যাচ্ছি না, আমি চলে যাব টুয়ার্ডস কিন্তু হেদুয়া, সেদিকের প্যান্ডেলগুলো আপনাদের দেখাবো আমি। তো আইটলা সার্বজনীন দেখে আপনাদের কিন্তু আবার খান্নার দিকে আপনারা যাবেন, যেতেই কিন্তু আপনাদের ডান দিকে বাঁ দিকে অনেক কটা ঠাকুর পড়বে। এই যে প্যান্ডেলটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু গ্রে স্ট্রিট সার্বজনীন, যেখানে দেখুন মায়ের অলরেডি কিন্তু ঠাকুর চলে এসেছে। একটু ক্যামেরাটা উপর করে দেখাতে পারবে নাকি? মায়ের মুখ দেখা যাচ্ছে। প্রশান্ত পালের ঠাকুর এখানে হয়েছে, আমি এটা স্টুডিওতে গিয়েও দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আমার চ্যানেলে। এখানে কিন্তু প্রশান্ত পালের একটা বেশ সুন্দর কিন্তু একটা রং চঙে একদম দারুণ সাজের একটি মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাবেন। তো গ্রে স্ট্রিট দেখেই কিন্তু আপনারা চলে আসবেন। দেখুন হাতিবাগান মোড়, সামনে এত সুন্দর ঝলমলে লাইট, একদম পুজো পুজো ভাইব। এখান থেকে কিন্তু ডান দিকে আমরা চলে যাব, যেখানে আমরা হেদুয়ার ঠাকুর পাবো, গোয়া বাগানের ঠাকুর পাবো, আর কাশী বসলেন সাথে বিডন স্ট্রিটও কিন্তু আমরা দেখতে পাবো। আলো ঝলমলে এই রাস্তায় পুজোর সময় ঘুরতে কতটা ভালো লাগবে বুঝতে পারছেন। ডান দিকেই কিন্তু আপনাদের পড়বে কাশী বসলেন। আগেরবারে এত সুন্দর একটি মণ্ডপ রিন্টু দাস, আমাদের শিল্পী রিন্টু দাস আমাদের উপহার দিয়েছিলেন, এটা কিন্তু সবারই আমাদের মনে আছে। এই দেখুন এটা হচ্ছে কিন্তু কাশী বসলেন। ডান দিকে দেখাতে বলবো, এটা কিন্তু এন্ট্রি, আর তাদের কিন্তু পুজোর স্টেজটা এই বাঁ দিকে করেছে। আর রাস্তায় লাইট দিয়ে কিন্তু পুরো একদম পুজোর আমেজ যাকে বলে, মহালয়ার আগেই কিন্তু একদম ফুটিয়ে তোলা হয়েছে আমরা বলতেই পারি, তাই তো? তো কাশী বসলেন দেখে আপনারা এই এগিয়ে আসবেন টুয়ার্ডস, যেটা যে আপনার রাস্তাটা চলে যাচ্ছে কলেজ স্কোয়ারের দিকে। আর এই ডান দিকে কিন্তু আপনারা, ডান দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তায় কিন্তু বিডন স্ট্রিটটা পড়বে। আর এখানে কিন্তু এই অঞ্চলে গিরিশ পার্কের ঠাকুরটা আপনারা দেখতে পারেন। আমরা এখন যে সোজা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আবার সেই যেখান থেকে আমি গন্তব্য শুরু করেছিলাম, সেটা হচ্ছে মহাদলি পার্ক। আর এখানেই কিন্তু আমি আমার ভিডিওটা এন্ড করলাম। আরও অনেক আপনাদের ক্লাব আছে, যেমন দমদমের দিকে, উল্টোডাঙার দিকে, সেইগুলো আমার যে খুঁটি পুজোর ভিডিও বা উল্টোডাঙার কবিরাজ বাগান যখন আমি বানিয়েছিলাম, ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা কমপ্লিটলি বুঝতে পেরে যাবেন যে কী করে আপনারা উল্টোডাঙার ঠাকুরগুলো দেখবেন। আর দমদমে যেতে হলে কিন্তু আপনাদের বেস্ট হবে হচ্ছে মেট্রো করে আপনারা চলে আসবেন দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে নেমেই কিন্তু আপনাদের 4টে বড় বড় ক্লাব আপনারা দেখতে পাবেন, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র এবং কিন্তু তরুণ দল। তো এই হচ্ছে মহাদলি পার্ক, যেখান থেকে আমরা প্রথম শুরু করেছিলাম। তো একটা কেমন গোল সার্কেল করে আমি কিন্তু সবকটা ক্লাবই আপনাদের দেখাবার চেষ্টা করলাম নর্থ কলকাতার। আর বাকি ক্লাবগুলো দেখার জন্য 2 দিন হাতে সময় নিয়ে বেরোতে হবে, তাহলে কিন্তু সবকটা ক্লাবই কভার হয়ে যাবে আপনাদের। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা আপনাদের সবাই ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। এখানেই ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।